আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই কুলফি মালাই। কুলফি মালাই খেতে আমরা সকলেই খুব ভালোবাসি, কিন্তু বাড়িতে কিভাবে খুব সহজেই হেলদি এই দই কুলফি মালাই বানাবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব ইজিলি বাড়িতে এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দই কুলফি মালাই তৈরি করার জন্য আমাদের লাগবে দই। আমি এখানে মিষ্টি দই নিয়ে নিচ্ছি। বাড়িতে কিভাবে ইজিলি খুব সহজে একদম ঘন দই পাতবেন তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। এই দইটিও আমার বাড়িতে পাতা। দেখুন, আমি প্রথমে একটা বাটিতে দই নিয়ে নিয়েছি, আর একটা বাটি নিয়ে নিচ্ছি, তাতে আমি নিয়ে নিচ্ছি মালাই। বাড়িতে দুধ ফোটালে যে সর থাকে সেই সরটাকে আমি জমিয়ে রেখেছিলাম, সেই সরটাকে আমি কয়েকদিন ধরে প্রিজার্ভ করে রেখেছি, সেই সরটা এখানে নিয়ে নিয়েছি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি। এটাকে বিট করতে করতে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে ম্যাঙ্গো কুলফির রেসিপিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। আপনাদের বাড়িতে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার থাকলে আপনারা সেটাও ইউজ করতে পারেন, না থাকলে এইভাবেও করবেন। এটাও যদি না থাকে আপনারা কাঁটা চামচ দিয়েও ইজিলি এটা ব্লেন্ড করে নিতে পারবেন। এটা আমি একটুখানি ব্লেন্ড করে নিয়েছি 2-3 মিনিট মতন। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি নেবেন। আমি এখানে 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মিষ্টি দই নিয়েছি তাই আমি চিনিটা কম নিয়েছি। আপনারা যদি মিষ্টি দইয়ের জায়গায় টক দই নেন সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিতে হবে। দেখুন, এবার এটাকে খুব সুন্দরভাবে আমি মেশাতে থাকবো যতক্ষণ না চিনিটা সমস্তটা গুলে যাচ্ছে। এইভাবে আমি আরো 3-4 মিনিট এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আমরা কুলফি তো প্রায়শই বাইরে থেকে কিনে থাকি বা দুধ দিয়ে কুলফিটা বানাই, কিন্তু দুধের বদলে একবার এই দই দিয়ে কুলফিটা বানান, এটার স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত। আর এটা শরীরের জন্য খুবই উপকারী এবং হেলদিও। এবার আমি যে বাটিতে দই নিয়েছিলাম সেই দইটাকেও খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। এটাকে আমি 1-2 মিনিট মতন ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আপনারা এই গরমে অবশ্যই একবার এই দই দিয়ে কুলফিটা বানান, ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা অবশ্যই তাদেরকে এটি করিয়ে খাওয়াতে পারেন। দেখুন, আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এতে ওই মালাই আর চিনির মিশ্রণটা দিয়ে দেবো। দেখুন, আমি মালাই ও চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে দইয়ের সাথে এটাকেও খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি আরো 3-4 মিনিট মতন ফেটিয়ে নেব। এতে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়েও এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই এলাচ গুঁড়ো দিলে যে কুলফি বানানো হবে সে ফ্লেভার এক অন্য ধরনের আসবে। এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কুলফি মোল্ড নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো কয়েক টুকরো পেস্তা। পেস্তাটাকে আমি সুন্দরভাবে চপড করে নিয়েছি। এবার ওই পেস্তা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন।
পেস্তাটা আমি দিয়ে দিয়েছি। এবার দই কুলফির মিশ্রণটা আমি এতে দিয়ে দেবো। মিশ্রণটা দেওয়ার আগে এটাকে আমি আরেকবারও ব্লেন্ড করে নিচ্ছি। এবার চামচের সাহায্যে আমি মিশ্রণটা দিয়ে দেবো। এইভাবে মোল্ডটাকে আমি ফিল করে দেবো। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে দই মালাই কুলফি বানান। এর স্বাদ খুব সুন্দর হয়, ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে। দেখুন আমি কুলফি মোল্ডটা পুরোপুরি ভরাট করে দিয়েছি। এইভাবে আমি সবগুলোকে ভরাট করে দেবো। এইভাবে আমি সবগুলো ভরাট করে নিয়েছি। এবার আমি এটাকে একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি টিস্যু পেপারের সাহায্যে। এবার এটার আমি উপরে ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে দিয়েছি। প্রতিটাতে আমি ঢাকনা দিয়ে এবার এতে যে আইসক্রিমের স্টিক হয় সেই স্টিকটা আমি দিয়ে দিচ্ছি। আমি প্রতিটাতে আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফ্রিজে সেট হতে দেবো 6-7 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটাকে সারা রাতও ফ্রিজে রাখতে পারেন, কিন্তু 6-7 ঘন্টা রাখলেই এটা সেট হয়ে যাবে। আমি এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজার থেকে আমি বার করে নিয়েছি। এবার আমি কাঠিটা ধরে হালকা স্লাইড করে রাউন্ড রাউন্ড করে ঘোরালেই কুলফিটা খুব ভালোভাবে সুন্দরভাবে মোল্ড থেকে ডিমোল্ড হয়ে আসবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণে পেস্তা ছড়িয়ে দেবো, দিয়ে সার্ভ করে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি দই মালাই কুলফি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে দই মালাই কুলফিটা বানিয়ে দেখুন। এটি যেমন হেলদি তেমন টেস্টি, ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।